জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত বিচিত্র ঠাকুরের বিচিত্র লীলা এই অধ্যায় থেকে আমরা পাঠ করছিলাম। আজ আমরা এই অধ্যায়ের 14তম দিন পাঠ করব। পর্ব 705, পৃষ্ঠা সংখ্যা পুঁথির 457। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি ঠাকুর যে সময়ে জন্মগ্রহণ করেছেন সমাজে তখন সম্পূর্ণরূপে তম এবং রজগুণে ভরপুর, সত্যগুণ প্রায় বিলোপ। তাই ঠাকুরকে বাধ্য হয়ে উচ্চভাবে ঘোষণা করতে হয়েছে যে যিনি কৃষ্ণ রূপে এসেছিলেন, যিনি রাম রূপে এসেছিলেন অবতার হয়ে, সেই দুজনার এক দেহ হয়ে এখন এই দেহ ধারণ হয়েছে এই অবতার রূপে এবারে রামকৃষ্ণ দেব। তিনি নিজ মুখে ঘোষণা করেছেন, নিজের মুখে বলে গেছেন, যিনি তার দেহটি পর্যন্ত সারা জীবনের জপ তপ ইত্যাদি পর্যন্ত জীবের কল্যাণের জন্য বিনিয়ে দেওয়ার জন্য প্রস্তুত, সেই প্রেমময় ঠাকুর এই কথা বলেছেন, যিনি রাম, যিনি কৃষ্ণ, ইদানিং এই দেহে রাম ও কৃষ্ণ। একেবারে পূর্ণ আবির্ভাব, অদ্বৈত চৈতন্য নিত্যানন্দ একাধারে পূর্ণ আবির্ভাব মোর এই অবতারে। নিজের মুখে তিনি একথা বলেছেন, যেটি আমরা গত দিনের পাঠে শুনেছি। আজ তার পরের অংশ পাঠ করব। ঠাকুর এখন বর্তমানে আমাদের কোন পথে সহজে মুক্তি লাভ করতে পারবো সেই পথটি দিশা দেখিয়েছেন, সেই অংশটি আজ পাঠ করছি। কি মহিমা শ্রীরায়ের অমৃত কথন, শ্রীপদে উপজে ভক্তি করিলে শ্রবণ, জ্ঞান কর্ম ভক্তি এই ত্রিবিধ উপায়, তিনেরই জ্বলন্ত মূর্তি শ্রী ঠাকুর রায়। কিন্তু ভক্তি পথে কর্ম সাধিবারে তরে, শোনো কিবা উপদেশ দিলা বারে বারে, অন্তর্যামিত্ব রূপে প্রভু বিশ্বপতি, নাম রূপ উপাধিতে বিরাট মূরতি, অন্তরে বাহিরে দুয়ে ব্যক্ত চরাচর, আধ্যাত্মিক রাজ্যের একক অধীশ্বর। কোথা কি বা আছে আর কোথা কি বা নাই, পুঙ্খ রূপে বিদিত গোসাই, দেশ কাল পাত্র দেখি এবে ভগবান, জ্ঞান কর্ম বাদে দিলা ভক্তির বিধান। জ্ঞান পক্ষে কি কহিলা শোনো পরিচয়, কলিকালে জ্ঞান মার্গ কঠিন অতিশয়, স্বল্পায়ু মানুষ এবে অন্নগত প্রাণ, তদুপরি দেহ বুদ্ধি ঘটে বলবান। দেহ ধর্মে ক্ষুধা তৃষ্ণা আছে বিলক্ষণ, দেহ রক্ষা হেতু তাহা অবশ্য পালন, অপালনে 21 দিনের বেশি নয়, হইবে দেহের নাশ অতীব নিশ্চয়। সেহেতু শরীরে নেতি করিবে কেমনে, অগ্রাহ্য করিতে গ্রাহ্য নিষেধ গমনে। দেহ নাম ধেয় এই দেখো যে শরীর, আশ্রয় আবাস নামে রোগেরও মন্দির, যন্ত্রণায় ছটফট ব্যাধির জ্বালায়, কি করিয়া নেতি নেতি কহিবে তাহায়। দেহ বুদ্ধি অহংকার যাইবার নয়, তাই জ্ঞান মার্গে গতি কঠিন অতিশয়। জ্ঞান অপেক্ষা কর্মকাণ্ড আরো যে শক্ত, শুনিলে অসাধ্য বিধি শুষ্ক হয় রক্ত। ফলাকাঙ্ক্ষা না করিয়া কর্মের নিয়ম, জীবের অসাধ্য জ্ঞান পথেরও মতন। যতই না করো চেষ্টা নিষ্কামের বাটে, অলক্ষ্যে অজ্ঞাতে কাম শত এসে জোটে। ক্রমশ কর্মের বৃদ্ধি যেখানে কামনা, চিরের 22 ফের না হয় গণনা। কর্মতরুবর অতি প্রকাণ্ড বিশাল, কর্মফল প্রসবয়ে যত কাল কাল। কর্মফলে আনাগোনা জনম মরণ, আগটা কালেও নাহি হয় সংকুলন। তাই কর্মকাণ্ড বাটে হওয়া অগ্রসর, ক্ষীণ মন প্রাণ জীবে অতীব দুষ্কর। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের প্রতিটি কথা অমৃতের সমান। তার এই ভক্তিপূর্ণ অমৃত কথা শ্রবণ করলে আমরা জ্ঞান ভক্তি কর্ম এই তিনটে উপায়ের কোনটি দিয়ে কিভাবে ঈশ্বরীয় পথে দ্রুত অগ্রসর হতে পারবো
সেই পথ ঠাকুর এখানে বলে দিয়েছেন। কেননা তিনি অন্তর্যামী, তিনি বিশ্বপতি, তিনি এই বিশ্বের সমস্ত কিছু, চরাচরের সমস্ত কিছু আধ্যাত্মিক রাজ্যের একক অধীশ্বর। তিনি জানেন কোথায় কি আছে, তিনি জানেন এই বিশ্বের কোথায় কি নেই, কোথা কিবা আছে আর কোথা কিবা নাই, পুঙ্খ অনুপুঙ্খ রূপে বিদিত গোসাই। তাই দেশ কাল পাত্র সমস্ত কিছু বিবেচনা করে তিনি এখন আমাদের পথ দেখালেন যে জ্ঞান, কর্ম, ভক্তি, এই তিনটে উপায়ে ঈশ্বরের নিকটে যাওয়া যায় বটে, কিন্তু বর্তমানে এই কলিকালে জ্ঞান মার্গ অতিশয় কঠিন। মানুষ এখন স্বল্পায়ু, তার উপরেও দেহ বুদ্ধি আছে, ক্ষুধা তৃষ্ণা আছে দেহ রক্ষার জন্য, আর সেইটি যদি অগ্রাহ্য করা হয় তাহলে 21 দিনের বেশি নেতি নেতি করে এই দেহ থাকবে না, যন্ত্রণায় ছটফট করবে, ব্যাধির জ্বালায় বিনষ্ট হবে। তাই এই দেহ নিয়ে বেশি নেতি নেতি করা যায় না, দেহ বুদ্ধি অহংকার যাইবার নয়, তাই জ্ঞান মার্গে গতি কঠিন অতিশয়। স্বল্পায়ু, ক্ষুধা তৃষ্ণা সম্পন্ন, নানান ইন্দ্রিয়র অধীন মন, এই রকম মানুষ এই কলিকালে জ্ঞান মার্গে ঈশ্বরীয় পথে যাওয়া ভীষণ কঠিন। তাহলে কি রইল? কর্মমার্গ, জ্ঞান, ভক্তি, যোগ, কর্ম। তা জ্ঞান, ভক্তি এবং কর্ম এই তিনটি পথ ঠাকুর বলেছেন। তা জ্ঞানের কথা কঠিন অতিশয় বলে বাদ দিলেন, রইল বাকি কর্মকাণ্ড। এই কর্মেও আবার ভীষণ কঠিন, জ্ঞানের চেয়েও বরং বেশি কঠিন। তার কথা শুনলে রক্ত শুকিয়ে যায়। কেননা জ্ঞান মার্গে যে কোনো কাজ করলে সঙ্গে সঙ্গে মানুষের কি না কাম, কর্ম, বাসনা এসে জোটে, ফলাকাঙ্ক্ষা এসে জোটে। বাসনা শূন্য হয়ে কখনো কোনো কাজ এই যুগের মানুষের করা সম্ভব নয়। সুতরাং কর্মফলে আনাগোনা জনম মরণ, আগোটা কালেও নাহি হয় সংকুলন। তাই কর্মকাণ্ড বাটে হওয়া অগ্রসর, হীন মন প্রাণ জীবে অতীব দুষ্কর। তাহলে কর্ম পথেও ঈশ্বরকে পাওয়া ভীষণ কঠিন, জ্ঞান পথেও ঈশ্বরকে পাওয়া এই কলিকালের পক্ষে, স্বল্পায়ু জীবের পক্ষে ভীষণ কঠিন। রইল বাকি ভক্তি মার্গ, যেটি আমরা আগামীকাল পাঠ করব। আজকের পাঠ এখানেই থাকলো। জয় ঠাকুর, নমস্কার।